এই তো সকাল সকাল আমাদের মেহমান চলে আসছে। আর এই মেহমান আসছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমার ভাই আর আমার আম্মু আসছে। আর এই যে আমার ভাইজিও আসছে। আয়াত আমাকে বলতেছে, ফুয়া আমি আসছি। মানে কিছুদিন আগে তাকে আমি রাইখে আসছিলাম, এই জন্য সে বলতেছে আমি আইছি আমি আইছি। তো গ্রাম থেকে আমি যখন ঢাকা আসি, আমার নতুন বাসায় সবাই আসতে চাইছিল। তো আমি চিন্তা করছিলাম যে সবাইকে একসাথে দাওয়াত দিয়েই না খাওয়াবো। তো ফাইনালি ঈদের পরে সবাইকে দাওয়াত দিছি, সবাই আসবে ইনশাল্লাহ। আর আমি আমার আম্মুকে বলছিলাম একদিন আগেই চলে আসতে, তাই চলে আসছে। আম্মু এখানে আমাদের জন্য এগুলি রান্না করে নিয়ে আসছিল, আমার মেয়েদের জন্য, আমার জন্য। তো ওনারাদের আমি নাস্তা দিলাম। নাস্তা ঘরে বানাইতে পারি না, আমি ভাবছিলাম যে ওনারা আস্তে আস্তে দুপুর হইব, তারপরে যে দেখি সকাল সকালে চলে আসছে, আর জামে ছিল অনেক। তারপরে হোটেলতে নাস্তা আইনা দিয়ে, আমাদের আয়াত হচ্ছে ঝাল খাইতে পারে না, ভাজিটা একটু ঝাল ছিল, এই জন্য ওকে ডিম ভাইজা দিতেছিলাম আমি। আর ও ডিম দিয়ে রুটি খাইতে খুবই পছন্দ করে, এই জন্য আমি ডিমটাই দিলাম যে ডিম দিয়েই খাক। পরে হচ্ছে আমি বাহিরে দাঁড়িয়েছিলাম যে কোনো একটা কারণে, তো আমাকে আইয়া দেখছে যে আমি ওর আম্মুর জুতো পরছি। এখন সে আমাকে বলতেছে তুমি আমার আম্মুর জুতো পরছো কেন। বারবার ওর আম্মুকে ডাকতেছিল, শেফা শেফা তোমার জুতো পরছে। মার্শাল্লাহ, অনেক পাকনা পাকনা কথা বলে। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে নেয় খায়ের দান করে। তো আমি রান্না করতেছিলাম, এর মধ্যে সিলিন্ডার শেষ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড কোনো লোক পায় নাই, তাই সে নিজেই উঠাইছে সিলিন্ডারটা, 4 তলায় উঠাইতে খুবই কষ্ট হয়েছে। তারপরে উঠাইছে। এখানে আমার ভাইয়ের বউ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য পেঁপে কাটতেছিল, পেঁপে কাইটা দিছে। তারপর দুলা ভাইয়ের শরবত বানাই দিছিল। তো আমি ওই ঘরে সবাই বসেছিলাম। এই ঘরে আয়সা দেখি আমার মেয়ের জ্যামিতি বক্স বের করে আয়াত হচ্ছে ওর দাদুকে সাজাই দিতেছে। তো এর মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড চলে আসছে আমার বড় মেয়েকে মাদ্রাসা থেকে নিয়ে। তো সে আমার জন্য একটা গিফট আনছে, দেখেন 50 টাকা নোট নতুন। উনি নাকি কার থেকে কিনে আনছে আমার জন্য, বলতেছে তোমার জন্য আনছি। তো এটা উনি আমার ভাইয়ের বউ হাসতেছে যে আনছেন আনছেন, একটু বড় টাকায় আনতেন, ছোট টাকা কি লেগে আনছেন, মানে 50 টাকা কেন দিছে। তো দুপুরে সবাই খাওয়া দাওয়া করে তারপর একটু শুয়ে আসছিলাম, কারণ হচ্ছে আমরা আমার নানুদের বাসায় যাব। এখানে আয়াত্রে হচ্ছে মোবাইল দিয়ে খাওয়াইতেছে, তাকে মোবাইল না দিলে খাওয়ায় না ভাত। তো এই যে চলে আসছি নানুগো বাসায়। তো আমার খালতো ভাই মজা করতেছে যে একটা বাইক আছে, একটা গার্লফ্রেন্ড নাই পিছে, এই জন্য ও নাচতেছিল। খুবই অনেক মানে খুবই জঘন্য লেভেলের কথা এগুলি, ওর বাইক আছে গার্লফ্রেন্ড নাই। তো যাই হোক, উপরে চলে আসছি। তো বাচ্চাদের জন্য হচ্ছে আমি চিপস আনছিলাম, তো বাচ্চাদের দিতেছিলাম। তারপর এখানে ফাতেমা আসছে, ফাতেমাকেও দিলাম। ফাতেমা হচ্ছে আমার মামতো বোন। তা আমার ভাইয়ের বউ হচ্ছে ফাতেমাকে দেখাইতেছিল, দেখেন বাবা ফাতেমা কি পরছে। ও হচ্ছে বড় প্যান্ট পরছে, এই কারণে হাসতেছিল আমার ভাইয়ের বউ। তা আমি আবার ওকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কি তোমার ভাইয়ের প্যান্ট কিনছো, ও কিছু বলে নাই। তো এখানে আমার বড় মামি হচ্ছে নিহারি জাল দিতেছিল, আর ছোট মামি হচ্ছে আমার আম্মুর হচ্ছে ডায়াবেটিসটা মাপতেছিল। আর বড় মামি আমাদের জন্য নুডলস রান্তাছিল, কারণ আমি আমার মামতো বোনকে বলছিলাম তুমি বাসায় আইলে কী খাওয়াইবা। এই জন্য সে কোচিংয়ে যাওয়ার আগে তার আম্মুকে বলে গেছে যে বইনেগুলিকে নুডলস রাইনেন। তা আমি হচ্ছে ওকে দুষ্টমি করেই বলছিলাম যে নুডলস খামো। এর মধ্যে আমার খালাও চলে আসছে, খালার আমরা বলছিলাম আসতে। তো মামি নুডলস রান্না করে বাচ্চাকে দিল খাওয়ার জন্য, আমরাও খাইলাম। এখানে হচ্ছে আমার মামতো বোন হচ্ছে আমার মেয়েকে নুডলস খাওয়াই দিতেছিল। এখানে সবাই মিলে কথা বললাম, অনেক আড্ডা দিলাম। আমরা সবাই একসাথে হলো, অনেক রকম কথা বললো, অনেক মজা করি। আমার মামিরা হচ্ছে আমাদের ফ্রেন্ডের মতো। তারপর অনেক দেরি হয়ে গেছিলো, বাসায় চলে যাইতেছিলাম। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে।